আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অমুসলিম ভাইদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজকে তো জামাতের সমাবেশ না? জান্নাতের টিকিট কায় কায় পাইছেন না? হাত দেখান তো। নাই। একটা দল তো কয়া বেড়াচ্ছে যে জামাতে ইসলামী জান্নাতের টিকিট বেচায়। তাও টিকিট পাইছেন? না জান্নাতের কি টিকিট হয়? না। আরে জান্নাতের যদি টিকিট হইতো, আমার বাপের যেখানে আছে বেচে এখন টিকিট নিয়ে থইল হয়। এত কষ্ট করে ইসলামী আন্দোলন করার দরকার কি? ঠিক। আসলে এদের স্বভাবের দোষ, চরিত্রের দোষ। ছোটবেলা থেকে বিভিন্ন হলে টলের টিকিট কেটে আকাম কুকাম করে হয়েছে অভ্যাস। এই জন্য আল্লাহর পবিত্র জান্নাত দিয়ে এরা কটূক্তি করার এত বড় সাহস দেখাচ্ছে। যারা আল্লাহর জান্নাত, আল্লাহর নির্ধারিত বিধান নিয়ে কটূক্তি করে, ধর্মীয় অবমাননা করে এদেশের মুসলমান তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখাবে। আমরা তো জান্নাতের টিকিট বেচাই না, আমরা জান্নাতের সুসংবাদ দেই। পবিত্র কোরআন সূরা সাফ 11 নম্বর আয়াত সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা বলছে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তোমরা যদি তোমাদের মাল এবং জান দিয়ে জিহাদ করো, চেষ্টা করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর, এবং এটার বিনিময়ে, এই কষ্টের বিনিময়ে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিব, আমি তোমাদেরকে জান্নাতে দাখিল করে দিব। সুসংবাদ কে দিয়েছে? আমরা সেই সুসংবাদটা গ্রহণ করেছি। যেহেতু আমরা গ্রহণ করেছি, আল্লাহ আমাদেরকে বলতেছে, ইয়া ইয়াহাল মুদ্দাসসির কুম ফানজির ও রাব্বাকা ফাকাব্বির। আমার নবীকে বলছে, কম্বল আবৃতকারী ব্যক্তি, কম্বলের তলে থাকার জন্য তো তোমাকে আমি দায়িত্ব দেই নাই। ওঠো, কুম, ওঠো, দাঁড়াও। ফানজির, মানুষকে সতর্ক করো, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আমরা, আমার রসুল যে কাজ করছে, আমরাও রসুলের দেখানো পথে মানুষকে সতর্ক করতেছি। আল্লাহ আমাদেরকে যেভাবে মানুষের মাঝে সুসংবাদ পৌঁছে দিতে বলছে, আমরা 1941 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী মানুষের মাঝে আমরা এটা পৌঁছানোর চেষ্টা করতেছি। এটা আল্লাহর দেওয়া একটা ফরজ দায়িত্ব, রসুলের দেওয়া একটা ফরজ দায়িত্ব আমরা পালন করতেছি। তারা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আরে ধর্ম ব্যবসায়ী কারা? যাদের নামাজ নাই, রোজা নাই, উজু নাই, গোসলের ফরজ জানে না, প্রস্রাবের চাপ উঠলে দৌড় স্কুলের পিছনে, না হলে কোনো গলিত বইসেও না, দাঁড়ে টিস্যু পেপারও নেয় না, পানিও নেয় না, ওই অবস্থায় ঝাঁকা দিয়ে চলে গেল, অপবিত্র থাকে। মাঝে মাঝে ফির যদি মিলাদ মাহফিল হয়, টুপিটা বের খায়, ভোট আসলে টুপি বের খায়। গুলমুন্ডার এক বিএনপির নেতা, বড় নেতা, আইলে হাদিস ওঠে 3:30টায় আসরের নামাজ। আসরের নামাজ বেসরা ওঠে, নামাজ শুরু হয়েছে, নামাজ তো পড়ে না, কিন্তু যেহেতু গুলমুন্ডা গেছে, ভোটের ব্যাপার, নামাজ না পড়লে কেমন হয়, 3:30টায় যায় ওঠে, গুলমুন্ডা বাজারত আসরের নামাজ পড়ছে, ওঠে থাকে আসি জলঢাকা বাজারত দেখে আসরের নামাজ এটা 4:15 মারলে। আর জলঢাকার যদি মুই নামাজ না পড়ং, মানুষ কইবে বেটা ভোটর তারা হিসেবে নামাজ না পড়ে কেমন হয়। এটাও গেছে আসরের নামাজ পড়ে। আরে যাই নামাজ, আসরের নামাজ এক নামাজ 2 বার পড়ে, তাই আমাদেরকে বলতেছে আমরা বলে ধর্ম ব্যবসায়ী। প্রিয় ভাইরা, আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্মের প্রয়োজনে, আল্লাহর দ্বীনের প্রয়োজনে আমরা রাজনীতি করি। আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠার জন্য আমরা রাজনীতি করি। আমরা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করি না, বরং আমরা ধর্মের হাতিয়ার হিসেবে নিজেরাই ব্যবহার হই। প্রিয় ভাইরা, এখন তারা একটা ফির নয়া একটা ধরছে, এখন ফ্যামিলি কার্ড। এতে কয় না, নেই কয়, একটা ছোট গল্প কই, ভাইয়া বিরক্ত হইবেন না তো নাকি? আগের দিনের মানুষ যখন হাটে যাইতো, আগে তো ভাই ভ্যানও ছিল না, সাইকেলও নাই, গাধা ছিল, বাড়ি বাড়ি গাধা, গাধার পিঠে মাল,
আর আমার ভাইরা ব্যবসায়ীরা মাল নিয়ে এই গাধার পিড়েত করে যাইতো, খোলা হাটে চটি বিচি মাল বেচাইতো। তা আমাদের এলাকার এক ব্যবসায়ী ওই গাধার পিড়িত চড়ে মাল টাল নিয়ে হাট যাচ্ছে। এখন গাধার বড় সমস্যা হইলো গাধা মূলা খায়, মানে মূলা দেখলে গাধার মাথা ঠিক থাকে না। ঠিক। আমার যেমন একটা দল বাড়াইছে টাকা দেখলে, স্ট্যান্ডের হোক আর টেম্পো স্ট্যান্ডের হোক আর ময়লা স্ট্যান্ডের হোক, গাধার মাথা খারাপ এই মূলা দেখলে। তা গাধা যায়, মালিক ধরি যায় গাধা, যাইতে যাইতে গাধা দেখে হাতের বাম পাশে এখন মূলা বাড়ি, ওর মাথা আর ঠিক নাই। মালিকে টালিকে মালে টালে ওই মূলা বাড়ি নামি পড়িয়া মূলা খাওয়া শুরু করছে। এখন গাধা এত হির হার ডাঙ্গা ডাঙ্গি করে, মালিক এত ডাঙ্গায় গাধা, আরে চললে চল হুর হার, গাধা আর নড়ে না, ওই খাইতে আছে। খাইতে খাইতে খাওয়া যখন শেষ, কাল্লা ভাসে যখন উঠছে রাস্তা, মালিক কয় যে গাধারে মোর বেলাটা ডুবি দিল, এখন নিয়ে হাট যে আর কি হইবে, হাটে তো ভাঙ্গি গেল গ্রামের হাট। মালিক মনের দুঃখে বাড়ি চলে গেছে। আর বাড়ি যে চিন্তা করে খাইলেও তো একটা হাট যায়, ফির যদি এই গাধা মূলে বাড়ি দেখে এত আবার মূলে বাড়ির নামি যাইবে না, মোর হইবে কি? একটা বুদ্ধি বের খাইছে, একটা লাঠি পরে মাথাতে একটা মূলে সুন্দর করে বান দিছে, গাধার পিঠিত বসিয়া ওই লাঠিকে ওর নাকের ডগাত ধরছে। গাধা তো মূলে দেখি মহা খুশি, আরে মেঘ নাইছে তো বৃষ্টি আজ মোর নাকের ডগাত চলি যাচ্ছে, মোর মালিক এত ভালো হল কেন? মূলা এই মূলার জন্য খালি ছোটে, এখন ওইও ছোটে, মালিকও ছোটে, মালিক তো ধরিয়া আছে, মূলের দেখা পাইবে না। পাইবে জীবনে? না। দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, যে হাট আগত যাইতে লাগতো 30 মিনিট, সেই হাট আলা 10 মিনিটে চলে গেছে মালিক। প্রিয় ভাইরা, এরা আমাদেরকে গাধা মনে করে, গাধা মনে করি আমাদের সামনে ফ্যামিলি কার্ডের একটা মূলা ঝুলাইছে। ঠিক। আরে 10 টাকার মানুষ গাধা নয় রে ভাই, বাংলাদেশের মানুষ এখন স্মার্ট, ঠিক। ও সব মূলা ঝুলে লাভ নাই। কারণ 5 আগস্টের পর আমরা তোমাদের চরিত্রটা দেখেছি, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ময়লার ডাস্টবিনও তোমরা ডাক করে নিয়ে চাঁদাবাজি করছো। ঠিক। চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে নিজেরাই নিজেদেরকে মেরে প্রায় 200 জন মানুষকে তোমরা মেরে ফেলছো। ঠিক। আর সেই মানুষগুলা সরকারের বরাদ্দ নিয়ে আমার বালাগ্রামত পৌঁছে দিবেন, গরিব দুঃখী মানুষ হোক, এইটা কেউ বিশ্বাস করবে? না। তোমার চরিত্র তো আমার দেখা শেষ। ঠিক। ওই উপজেলার ফ্যামিলি কার্ড যে উপজেলাতে তোমরা খেয়া ফেলাইবেন, তোমায় যে মারামারি করে মরবেন তারও গ্যারান্টিটা দেওয়া যায়। ঠিক। একটি টাকাও যে বালাগ্রাম আসবে না, এটারও গ্যারান্টি দেওয়া যায়। ঠিক। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা যদি নির্বাচিত হই, আমরা কথা দিয়ে যাচ্ছি, আমরা যারা আছি আমরা একটি টাকারও দুর্নীতি করব না, আমরা কোন টেন্ডারবাজির সাথে যুক্ত হব না, আমরা ডিও লেটারের ব্যবসা করব না, আমরা এমপিগিরির ক্ষমতাকে আমরা কখনো অপব্যবহার করব না, আমরা কথা দিয়ে যাচ্ছি। ঠিক। প্রিয় ভাইরা, আজকে বালাগ্রামের ওই চৌপতির রাস্তা থেকে ক্যানেল পর্যন্ত রাস্তা মিজানুর রহমান চৌধুরী চাচায় না ইট বিছাইছিল, ঠিক কিনা? ঠিক। আজ পর্যন্ত ওটা পাকা হয় নাই। আওয়ামী লীগের অনেক নেতা গেছে, গেছে, আমার ওই রাস্তাটা কিন্তু এখনো কাঁচা হিড়িম্বর অবস্থায় আছে, বালাগ্রামের লোকজন কষ্ট করতেছে। আমরা নির্বাচিত হলে শুধু ওই রাস্তা নয়, এই বালাগ্রামে যত ছোট বড় রাস্তা আছে, যেটা পাকা করা দরকার সেটা আমরা পাকা করব, যেটা আমরা ঢালাই করার সামর্থ্য আছে আমরা ঢালাই করে এই বালাগ্রামের সমস্ত হেকাদমা রাস্তাকে আমরা সমান করে দেব ইনশাল্লাহ 5 বছরে। ঠিক। আজকে বালাগ্রাম ইউনিয়নে একটা কমিউনিটি ক্লিনিক আছে, ওটা মাঝে মাঝে খোলে আবার খোলে না, ঔষধ দেওয়ার কথা থাকলেও কোনো ঔষধ দেয়। আমরা কথা দিচ্ছি নির্বাচিত হলে ওই কমিউনিটি ক্লিনিক আমরা চালু করব। ওই কমিউনিটি ক্লিনিক যেখান থেকে পারে একজন ডাক্তার এনে আমার এলাকার মা বোনদের চিকিৎসা ওই কমিউনিটি ক্লিনিকে হবে। আমার অনেক গরিব দুঃখী বোন গর্ভবতী হয়, টাকার অভাব, চিকিৎসার অভাব, যেন তেন ভাবে বাচ্চা প্রসব করে অনেক বোন আমার ইন্তেকাল পর্যন্ত করে সেই বাচ্চা প্রসব করতে গিয়ে। আমরা এই বালাগ্রামের বোনদের সমস্ত চিকিৎসা, গর্ভ বাচ্চা প্রসব হওয়ার পূর্বের সমস্ত চিকিৎসা এই কমিউনিটি ক্লিনিকে যেন ফ্রি হয়,
আমরা সে ব্যবস্থা করে দেবো প্রিয় ভাইরা। ঠিক এই বালাগ্রামে অনেক জরাজীর্ণ মসজিদ আমরা গণসংযোগ করতে গিয়ে দেখেছি, যার শর্ট নাই, কোনটা ভালো তা ভালোই, আর যেটা আমার জরাজীর্ণ মসজিদ সেটা জরাজীর্ণই পড়ে আছে। আমরা এই জরাজীর্ণ মসজিদ গুলো তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে এই জরাজীর্ণ থেকে সেটাকে উন্নত একটা মডেল মসজিদে আমরা রূপান্তর করবো ইনশাআল্লাহ। সব প্রিয় ভাইরা, আজকে আমরা যদি নির্বাচিত হই, অমুসলিম ভাইরা হবে আমাদের জন্য আমানত। আমার রসুল বলেছেন, অমুসলিমরা মুসলমানের জন্য আমানত। যদি কোন মুসলমান এই আমানতের খেয়ানত করে, কাল কিয়ামতের দিন আমি ওই মুসলমানের বিপক্ষে, ওই অমুসলিমের পক্ষে দাঁড়াবো। ঠিক আমার রসুল যদি আমাদের বিপক্ষে দাঁড়ায়, আমাদের কি আর জান্নাত আছে? আমরা ধর্মের অনুসারী, ইসলাম ধর্মকে অনুসরণ করে, লালন করে, আমার ইসলাম আমাকে শিখিয়েছে তুমি তোমার ইসলামের প্রতি শ্রদ্ধাশীল, তোমাকে অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকতে হবে। তুমি যেমন স্বাধীনভাবে তোমার ধর্ম পালন করতে চাও, অন্য ধর্মকেও স্বাধীনভাবে পালন করার সুযোগ দিতে হবে। আমার ধর্ম আমাকে এটাই শিখিয়েছে। ঠিক প্রিয় ভাইরা, কিন্তু এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মুসলিম এবং হিন্দুদের মাঝে একটা দেওয়াল তৈরি করে দিয়েছিল। আমরা নির্বাচিত হলে হিন্দু এবং মুসলিমের মাঝের এই দেওয়ালকে উৎখাত করে হিন্দু মুসলমানকে একাকার করে ঐক্যবদ্ধ চল ঢাকা গড়ে তুলবো আমরা। আমার রসুল যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, মদিনায় মুসলমান ছিল, অমুসলিম ছিল, মদিনার সনদ রচনা করে মুসলিম অমুসলিম সবাই মিলে একটি শান্তিপূর্ণ মদিনা গঠন করেছিল। প্রিয় ভাইরা, আমরা যদি মসজিদে প্রজেক্ট দেই, ওই মন্দিরের জন্য যে প্রজেক্ট আসবে, আমরা 119 না করে মন্দিরের প্রজেক্ট আমরা মন্দিরে পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। ওই কবরস্থানের জন্য প্রজেক্ট আসবে, ওই শ্মশানের জন্য যে বরাদ্দ আসবে, 119 না করে আমরা শ্মশানের বরাদ্দ শ্মশানে পৌঁছায় দেবো আমরা। একজন মুসলমানের যে অধিকার থাকবে, একজন হিন্দু ভাইও একই অধিকার পাবে। আমরা আজকে এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা, নির্বাচিত হলে অমুসলিমদের উপরে যদি কেউ হামলা করে, সবার আগে আমরা আমাদের বুকটা পেতে দিয়ে অমুসলিম ভাইদের আমরা নিরাপত্তার ব্যবস্থা করব। আমরা সালাফি ভাইকে নিয়ে সাথে নিয়ে আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, আমরা নির্বাচিত হলে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। ঠিক 17 বছর আমরা পালিয়ে থেকেছি, আমাদের স্ত্রী কষ্ট পেয়েছে, সন্তান কষ্ট পেয়েছে। আগামীতে আমরা আর কারো স্ত্রীকে কষ্ট দিতে চাই না। আমরা আগামীতে আর কোন জলঢাকার মানুষের সন্তানকে কষ্ট দিতে চাই না। সকল রাজনীতি, সকল দল মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা সম্প্রীতির রাজনীতির একটা রোল মডেল পেশ করতে চাই আগামী 5 বছরে, যেটা 54 বছরে হয়নি। আগামী 5 বছর আমরা সেটা শুরু করে দিয়ে দেখাই দিব কিভাবে সম্প্রীতির রাজনীতি করতে হয়, কিভাবে সকল দল কে কোন দল করে করুক, ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ জলঢাকা গঠন করা যায়। আমরা সেই রাজনীতির সূচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদেরকে প্যাথোলজির মেশিন দিয়েছে, সেই মেশিন খারাপ হয় কেন? আমরা নির্বাচিত হলে ওই ডাক্তারের ওই স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাক্তার স্টাফদেরকে নিয়ে বসে আমরা জলঢাকাবাসীর সুচিকিৎসা এই জলঢাকাতে আমরা নিশ্চিত করব। জলঢাকার মানুষের সমস্ত টেস্ট, পরীক্ষা নিরীক্ষা বাইরে না, ওই মেডিকেলে আমরা করার ব্যবস্থা করে দিব। তাতে যদি ডাক্তার নিয়ে আসতে হয় ডাক্তার নিয়ে আসবো, যন্ত্রপাতি নিয়ে আসতে হলে আমরা যন্ত্রপাতি নিয়ে আসবো। তবু জলঢাকার মানুষকে আমরা জলঢাকাতেই উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এই জলঢাকা মেডিকেলে এই যেন শুধু নাপানা প্যারাসিটামল না, গরিব দুঃখী মেহনতি মানুষকে স্যালাইন দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়, ভালো ভালো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আমরা সেই ব্যবস্থা করব। প্রিয় ভাইরা আমার, আজকে জলঢাকার বড় সমস্যা যানজট। আমরা নির্বাচিত হলে যানজট মুক্ত জলঢাকা উপহার দিব। আজকে জলঢাকার বড় সমস্যা হচ্ছে থানা, দালালদের এত দৌরত্ব, 2 ভাইয়ের মধ্যে মামলা লাগে দিয়ে আমার গ্রামের সহজ সরল মানুষগুলোকে তারা নাস্তানবোধ করে দিচ্ছে। আমরা নির্বাচিত হলে এই থানা থেকে সমস্ত দালালকে আমরা বিতাড়িত করে
এই থানায় যেন আর কোন জলঢাকার মানুষকে অন্যায় ভাবে মামলা দেওয়া না হয়, সেই ব্যবস্থা এবং তদারকি আমরা করবো প্রিয় ভাইরা আমার। যেহেতু অনেক সময় চলে গেছে প্রিয় ভাইরা, অনেক কথা থাকলো, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের অনেক উন্নয়ন পরিকল্পনা আছে, আমরা ম্যানিফেস্টের মাধ্যমে আপনাদেরকে জানাই দেব। শুধু একটা কথাই বলি, সালাফি ভাই নির্বাচিত হলে একটা এমপির যেটা করা দরকার, একটি টাকার দুর্নীতি না করে প্রতিটা কাজ আমরা যথাযথভাবে করব। আজকের এই ময়দানে দাঁড়িয়ে আমরা সেই অঙ্গীকার করতেছি। প্রিয় বালাগ্রামবাসী, আপনারা এই উন্নয়নের অংশীদার হবেন তো, কি বলেন? আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমরা যদি উন্নয়ন করি, মসজিদের উন্নয়ন করি, এই সবটা আপনারা পাইবেন কিনা? পাবো। সূরা নিসা 85 নম্বর আয়াত পড়ে দেখবেন। তোমরা যদি ভালো কাজে অংশগ্রহণ করো, তার অংশ তোমরা পাবা। তাহলে সালাফিকে যদি আপনারা নির্বাচিত করেন, আপনার ভোটে তো সে নির্বাচিত হয়, ভালো কাজ করবে, সব আপনি পাইবেন কিনা? নাকি এলাকায় সালাফির? আবার এই আয়াতে বলছে যদি খারাপ কাজে অংশগ্রহণ করো, তারও অংশ পাবা। তার মানে কি, আপনার ভোটে নির্বাচিত হয়ে কেউ যদি আমার মসজিদের টাকা মেরে খায়, রাস্তার টাকা মেরে খায়, মন্দিরের টাকা মেরে খায়, আমার ওই মেডিকেলের টাকা মেরে খায়, কোটি কোটি টাকা খরচ করেছে ভোটে, সেগুলো যদি জলঢাকা থেকে তুলতে গেলে তো অন্যায় করতে হবে। এই অন্যায়ের ভাগীদার, এই অন্যায়ের পাপ কিন্তু আমাদেরকেও নিতে হবে। সেটা সূরা নিসায় আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছে। আল্লাহ এটাও বলছে সূরা নিসার 45 নম্বরে, যে তোমরা তোমাদের আমানত যোগ্য লোকদেরকে দিয়ে দাও। ভোট একটি আমানত, ভোট যত্রতত্র দেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছে যোগ্য লোককে, যে হকদার, তাকেই ভোটটা দিবা। আমরা কি পারবো হকদারকে আমাদের আমানত পৌঁছায় দিতে? মহান রব্বুল আলামিন আমার এই বালাগ্রামের মানুষগুলোকে কবুল করুক। যে বালাগ্রামে আমরা বরাবরই ফার্স্ট হয়েছি, এই বালাগ্রামে যেন আগামীতে আমরা বিপুল ভোটে ফার্স্ট হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ওবাইদুল্লাহ সালাফিকে কবুল করুক, দাড়িপাল্লা মার্কাকে কবুল করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।